বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা ঘটনায় 4 কিশোর আটক। মিয়ানমারের অভ্যন্তরে পুঁতে রাখা মাইনে বিস্ফোরণে মোহাম্মদ সাদেক নামে এক যুবক আহত। ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো এখন অকার্যকর। শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব সংবাদ বিস্তারিত। বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা ঘটনায় 4 কিশোর আটক। নোয়াখালী সদর উপজেলা ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ে মারধরে মোহাম্মদ সেলিম নামে এক বিএনপি নেতা আহত হয়েছেন। একই সঙ্গে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার 4 এপ্রিল সন্ধ্যা 6:30টার দিকে যাদবপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ডে গৌরীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওসি বলেন, আমরা জানতে পেরেছি সিনিয়র জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় সেলিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং আঘাত পেয়ে পড়ে যান। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি দাঁতপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ডে কৃষক দলের সভাপতি ছিলেন। বাড়ির পাশে তার দোকান আছে। নিহতের পরিবার এবং স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সেলিমের ছোট ছেলে অন্তরের সঙ্গে একই এলাকার এক কিশোরের মধ্যে সিনিয়র জুনিয়র বিষয়ে কয়েকদিন আগে দ্বন্দ্ব হয়। এই সময় একে অপরকে দেখে নেওয়ার হুমকি দেয়। পরে গতকাল দুপুরে মোবাইলে অন্তরের সঙ্গে সেই কিশোরের বাগবিতণ্ডা হয়। এরপর এদিন সন্ধ্যায় 7টার দিকে ওই কিশোর আরও কয়েকজন কিশোর নিয়ে মোহাম্মদ সেলিমের বাড়ির সামনে এসে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এই সময় অন্তরের বড় ভাই শাকিল এগিয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাড়িতে এমন শোরগোল শুনে নিজের দোকান থেকে বের হয়ে ছেলেকে রক্ষা করতে এগিয়ে যান সেলিম। এ সময় কিশোররা তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে এবং মাথায় গুরুতর আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলে অচেতন হয়ে পড়ে। পরে দ্রুত 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন তিনি মৃত্যুবরণ করেন। মিয়ানমার অভ্যন্তরে পুঁতে রাখা মাইনে বিস্ফোরণ মোহাম্মদ সাদেক নামে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। শুক্রবার 10 এপ্রিল সকাল 10:30টায় উখিয়ার বালুখালী সীমান্ত সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। বর্ডারঘাট বাংলাদেশ বিজিবি সূত্রে জানা যায়, উখিয়ার বালুখালী সীমান্ত এলাকা থেকে মিয়ানমারের ভেতরে ডাব বাগান নামে পরিচিত এলাকায় হঠাৎ মাইন বিস্ফোরণ শব্দ শোনা যায়। পরে ঘটনাস্থলের কাছাকাছি গিয়ে বিজিবি সদস্যরা আহত অবস্থায় ওই যুবককে শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের দিকে আসতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উখিয়ার কুতুব পালং এসএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, সাবেক মাছ ধরার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের ভিতরে গিয়েছিলেন। এ সময় তিনি মাইনের বিস্ফোরণে শিকার হন। উখিয়ার ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, মিয়ানমারের অভ্যন্তরে মাছ ধরতে গিয়ে একদল জেলে মাছ ধরে ফেরার পথে মাইন বিস্ফোরণে জেলে গুরুতর আহত হয়ে বর্তমানে তিনি হাসপাতাল চিকিৎসাধীন আছে। ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো এখন অকার্যকর। ইরান ও ইসরায়েলি যুক্তরাষ্ট্র মধ্যকার সাম্প্রতিক যুদ্ধে পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত অন্তত 1 ডজন মার্কিন সামরিক ঘাঁটি ইরানের পাল্টা হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্য বিষয়ক একদল বিশেষজ্ঞ বৃহস্পতিবার 9 এপ্রিল ওয়াশিংটন আয়োজিত এক সম্মেলনে জানিয়েছেন, এই ঘটনাগুলো বর্তমান অবস্থায় এতটাই লাজুক যে এগুলো এখন অপকারের চেয়ে ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি প্রজেক্ট অন মিডল ইস্ট পলিটেকনিক্যাল সায়েন্সে এর পরিচালক মার্কিন লিস জানান, গত 1 মাসে ইরান কার্যত মধ্যপ্রাচ্যে মার্কিন অধিদপ্তর ভৌত অবকাঠামো অকেজ করে দিয়েছে। গত মাসে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদন এই ঘটনাগুলো বসবাসের অনুপযোগী হিসেবে বর্ণনা করা হয়েছিল, যদিও ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি অস্বীকার করে যাচ্ছে।